হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমরা আজকে যাব বড় মার মন্দিরে নৈহাটি, ওখানে পুজো দিতে। আজ 4টের সময় আমরা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। বাড়ি থেকে 5টার সময় বেরোলাম স্নান টান করে রেডি হয়ে। আর রাস্তাটা দেখো অন্ধকার হয়ে আছে, পুরো ফাঁকা রাস্তায়, একজনও লোক নেই। তারপর একটা অটো পেয়ে গেলাম। আমরা যাদবপুরে যাইনি, একদম সোজা বাঘাযতীন চলে গেলাম। যে বাঘাযতীনে অটো পেয়ে গেছি, তাই বাঘাযতীন থেকে একদম শিয়ালদা চলে যাব। দেখো বাঘাযতীন স্টেশনে পৌঁছে গেছি। আর একদম কুয়াশা হয়ে আছে, আর খুব ঠান্ডা ভোরবেলা। স্টেশনেও লোকজন আছে অল্প অল্প। আর রাস্তায় তো আমরা 3জন আসছিলাম, আর অটোয় আর একজন ছিল। তারপরে এই ব্রিজের ওপর উঠে গেলাম, ওপাশে গিয়ে টিকিট কাটবো বলে। আর টিকিট কাটতে যাচ্ছি, আর ট্রেন এসে গেছে একটা। তারপরে বললাম যে এই ট্রেন ধরতে পারবো না, আমরা পরের ট্রেনেই যাব। আমি এখানে যাওয়া আসার টিকিট কেটে নিয়েছি, একদম নৈহাটি পর্যন্ত আমি টিকিট কেটে আসছি। এসে আমরা ট্রেন ধরবো, এখানে দাঁড়িয়ে আছে। আর একটু একটু দেখো সকাল হচ্ছে, কত সুন্দর লাগছে। আর এদিক থেকে আর একটা ট্রেন আসছে, এটা নামখানা, 5:30টার যে নামখানা হয়, সেই ট্রেনটা ঢুকছে। তারপরে আমাদেরও ট্রেন এসে গেছিলো, আমরাও ট্রেনের মধ্যে উঠে পড়েছি। ট্রেনে দেখো খুব ভিড়, আমরা দাঁড়িয়ে আছি যে এইটুকুনি 4টে স্টেশন আমরা দাঁড়িয়েই চলে যাব বলে চলে গেছি। আর আমাদের এই যে শিয়ালদায় পৌঁছে গেছি। এখান থেকে খুব তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আমার বোন আর বোনের বর আর তার মেয়ে শিয়ালদায় পৌঁছে গেছে। ওরা উবেরে করে এসছে, ওরা খুদঘাট থেকে এসছে ওরা উবেরে করে। আমরা একসাথে যাব, তাই ওরা স্টেশনে এসে বসে আছে, আমরা আসছি, তাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। এই যে চলে এসছে হিয়া, বুঝতেই পারছো, আমার বোনও বলতে পারো, বন্ধুও বলতে পারো। আমাদের ছোটোবেলা থেকে আমরা চিনি একে অপরকে। আর এটা তার মেয়ে। আর আমরা এখান থেকে নৈহাটির ট্রেনে উঠে পড়ব। যে চল ওদিকটা আর একটু এগিয়ে যাই, নৈহাটির ট্রেনে উঠে পড়েছি। এখানে অনেক ট্রেন আছে 10-15 মিনিট অন্তর অন্তর নৈহাটি যাওয়ার জন্যে। আর আমরা আগেও গেছি এই মন্দিরে পুজো দিতে, 1 বছর আগে, তাই ভাবলাম যে আর একবার ঘুরে আসি। এই আর ট্রেন একদম ফাঁকা, এদিকটা খুব ভালো। আমরা ভিড় ট্রেনে উঠিনি, একদম ফাঁকা ফাঁকায় চলে গেছে, একদম সকাল সকাল এসেছি তাই। আর আমরা এখানে পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে। আর মেয়েটা ঘুমিয়ে পড়েছে, ওর বাবা নিয়ে হাঁটছে। আমরা এবার এসকেলেটরে উঠে ওই পাশে পার হয়ে গেলাম। পার হয়ে ওখান থেকে একটুখানি হেঁটেই, স্টেশন থেকে বেশি দূর না, একটুখানি একদম আমরা যাব মন্দিরে পুজো দেওয়ার জন্যে। তাই আমরা অটো আরও করে যাইনি, এখানে সামনেই একদম হেঁটে হেঁটে চলে গেলাম। আর এই সামনে সব ফুলের দোকান ডালা নিয়ে বসেছে রাস্তায়, সবে সকাল হচ্ছে তো তাই অল্প অল্প বসেছে এখানে। আমরা 7:30টার মধ্যেই 7:30 বাজেনি, তাও পৌঁছে গেছিলাম। এই আমরা এগিয়ে যাচ্ছি, আর রাস্তা গোটা ফাঁকা হয়ে আছে, সবে দোকান টোকান খুলছে সবাই। আর এরাও আগে এখানে 2বার পুজো দিয়ে গেছে। আমি এটা নিয়ে, ওদের ওটা নিয়ে 3বার হচ্ছে, আমাদের এটা 2বার হচ্ছে। আর আগে আমরা যখন এসছিলাম, আগের বছর ডিসেম্বরের 24 তারিখে গেছিলাম, তখন খুব ভিড় ছিল। আর আমরা বেলা করে তখন বেরিয়েছিলাম, 10টা 10:30টার দিকে বেরিয়েছিলাম। আর পুজো দিয়ে লাইন দিয়ে পুরো 4টের সময় বেরিয়েছি। আর এখানে এই দোকান থেকে আমরা ডালা নিয়ে নিচ্ছি, প্যাড়া নিয়ে নিচ্ছি, আর ফুলের মালা নিয়ে নিচ্ছি। এখানে ধূপ মোমবাতি তো ভেতরে জ্বালাতে দেয় না, তাও নিয়ে নিয়েছি, বাইরে জ্বালাতে দেয়। আর এখানে আমাদের সবাইকে টিকা পরিয়ে দিচ্ছিল, বড় মা বলে লেখা আছে, দিয়ে সবার কপালে পরিয়ে দিচ্ছিলো। আর ওদেরকে খুশি হয়ে 10 টাকা করে দিয়ে দিলাম। আর লাইন খুব অল্প, যে 6টা থেকে এখন নাকি মন্দির খুলে যায়, তাই এখন ভিড় কম, তাই আমরা সবাই লাইন দিয়ে দিয়েছি। আর এখানে অঞ্জলিও দিতে পেরেছি আমরা, এখানে অঞ্জলি দিয়ে আর সবার নাম গোত্র ধরে পুজো দিয়েছি সবাই। খুব ভালোভাবে ঠাকুরটা দেখতে পেয়েছি। আগেরবারে এসেছিলাম, ঠাকুরও সামনাসামনি দেখেছি, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, এত লাইন দিয়েছিলাম তখন আর ভালো লাগছিল না। আর এবারে খুব সকাল সকাল এসেছি ওই জন্যে, আর একদম লাইন নেই, ফাঁকা, বাচ্চা নিয়ে এসেছি, তাই একদম সামনাসামনি সব ঠাকুর দেখতে পেয়েছি। আর এখানে ভিডিও করতে দিচ্ছিল না, তাই একটু যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আমরা এখানে জুতো খুলে গেছিলাম দোকানে, আবার জুতো পরে নিলাম। আর বাইরে থেকে এই মন্দিরটা দেখো। তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভাবলাম যে সবাই টিফিন করে নিই। এখানে কচুরি আর ছোলার ডাল সবাই খেয়ে নিয়েছিলাম। আর এই যে সব গঙ্গার ঘাট থেকে স্নান করে সব দণ্ডি ভাঙতে ভাঙতে সব যাচ্ছে, এই যে দেখো
অনেকটা দূর গঙ্গা থেকে। আর পাশে আরও একটা মন্দির আছে, এই যে রক্ষাকালী মন্দির। এখানে আমার ছেলে জুতো খুলে ঢুকে যাচ্ছে, আমরা বললাম না ভেতরে ঢুকবো না, তাই সামনে থেকে দেখে আর চলে আসলাম এখানে। ঠাকুরটা দেখো এখানে, এই যে এখানে আমরা আগেরবারেও এসেছিলাম, পুজো দিয়েছিলাম এখানে। আর সবে ঠাকুরমশাই এখানে গোছাচ্ছে। তারপরে আমরা গঙ্গার ঘাটে বসে চলে এলাম। আর আমার বোনের বর চা নিয়ে এসছে আমাদের জন্য খাওয়ার জন্যে। আর এখানে পুচকিটাকে বসে খাওয়াবে বলে তাই এখানে ওর মা বার করছে, ও তো কিছু খায়নি তাই। এবার আমরা চলে আসলাম আবারও স্টেশনে, ট্রেন ধরবো বলে। বেশ অনেকক্ষণই ছিলাম গঙ্গার ঘাটে, ঘুরছিলাম, ওখানে অনেক ভিডিও বানিয়েছি, অনেক ফটো তুলেছি সবাই। আর তারপর আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি যে কোন ট্রেনটা খালি পাবো। অনেকগুলো 2-3টে ট্রেন ছেড়ে দিয়েছি ভিড় ছিল বলে। তারপরে আমরা গ্যালোপিন ট্রেনে উঠেছি ওখান থেকে, নৈহাটি থেকে। আর এই দেখো বোনের বর কেমন ঘুমাচ্ছে, গাড়িতে উঠেই বাবা আর মেয়ে খুব ঘুমাচ্ছে। তারপর আমরা শিয়ালদায় পৌঁছে গেলাম, এসে বললাম যে ঘুগনি মশলা মুড়ি খাবো, তাই মশলা মুড়ি কিনে নিয়েছি। আর আমরা যাদবপুরে নেমে যাব, ওরা নিউ গড়িয়ায় চলে যাবে, নিউ গড়িয়া থেকে আবার মেট্রো ধরে ওরা খুদঘাট যাবে। তারপরে আমরা এখানে 3জন মা মেয়ে ছেলে রিক্সায় করে একদম বাড়ি